আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভিসাইনফরমেশন.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা যারা বর্তমান সময়ে সেনজেনভুক্ত কান্ট্রি সুইডেনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন, তারা প্রায় একটা জিনিস জানতে চান যে সুইডেনে ভিজিটের পূর্বে আপনার ট্রাভেল হিস্ট্রি কিরকম থাকা প্রয়োজন, বা কতগুলো দেশ ভ্রমণ থাকলে আপনাকে সুইডেন ভিসা অ্যাপ্রুভালটা দিবে। এই ধরনের জিজ্ঞাসা ডিরেক্টলি আপনারা অনেকেই করে থাকেন। সো আজকের ভিডিওতে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের সুইডেনের শর্ট টার্ম যে ট্যুরিস্ট ভিসা সেটা অ্যাপ্রুভাল পাওয়ার জন্য বেসিক্যালি আপনার কয়টা দেশ ভ্রমণ থাকা উচিত বা এরকম বিষয়টা, অর্থাৎ আপনার ট্রাভেল হিস্ট্রিটা কতটা ইম্পর্টেন্ট এই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল জিনিসটা বলবো, সুইডেন এম্বাসির মাধ্যমে অর্থাৎ ভিএফএস গ্লোবাল সুইডেন কিন্তু বাংলাদেশ থেকে সুইডেনের শর্ট টার্ম ট্যুরিস্ট ভিসার ফাইলগুলো জমা করতে পারবেন আপনি। সো আপনি একটা অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে ওদের রিকোয়ারমেন্ট যেটা আছে ওই রিকোয়ারমেন্টের অনুযায়ী ডকুমেন্টস গুলো সাজিয়ে আপনার ফাইলটা সাবমিট করলে আপনি ভিসা অ্যাপ্রুভালটা পাবেন। এটা হচ্ছে ইন জেনারেল প্রসেস। বাট এখানে হচ্ছে ওদের রিকোয়ারমেন্ট অনেক আছে, অনেক ডকুমেন্টস আছে, ওগুলো আপনাকে সবগুলোই দিতে হবে। বাট অনেকের একটা ধারণা থাকে যে আপনার অন্যান্য দেশ ভ্রমণটা খুবই জরুরি। সো এখন আপনাকে একটা জিনিস আমি বলবো যে ওদের রিকোয়ারমেন্টের কোথাও বা ওদের কেন পৃথিবীর কোনো দেশের রিকোয়ারমেন্টই লেখা নেই যে আপনার অন্য দেশ ভ্রমণ থাকতে হবে। সো ভ্রমণ থাকাটা ভালো, আপনি অ্যাজ আ ট্যুরিস্ট যখন অ্যাপ্লাই করছেন অবশ্যই আপনার কিছু কান্ট্রি ভ্রমণ থাকা ভালো, বাট আপনার যে ভ্রমণ থাকতেই হবে ইটস নট এ মাস্ট থিং। বাট আপনি যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি কেন তাদের দেশে ঘুরতে যাবেন এই জিনিসটা বুঝানো আপনার টোটাল ডকুমেন্টেশনের মাধ্যমে। সো আপনি আপনার কভার লেটার এই জিনিসটা মেনশন করতে পারেন আপনি তাদের দেশে কেন যেতে চান এবং তাদের দেশ থেকে কেন ফেরত আসবেন। এই দুইটা কেন আপনি যদি তাদেরকে সঠিকভাবে বুঝাতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভাল হওয়াটা অনেক ইজি, যদি আপনার সব ডকুমেন্টস গুলো অথেন্টিক থাকে। এখন একটা ব্যাপার হচ্ছে যে অনেকেই এই একটা ধারণা থাকে যে আমার 10-12টা দেশ ঘোরা আছে বা 4-5টা দেশ ঘোরা আছে, এই সব এশিয়ান কান্ট্রি, এগুলো ঘোরা থাকলে মানে আমি ভিসাটা পেয়ে যাব। বাট এরকম না, আপনি অবশ্যই ওই দেশগুলো ঘোরা আছে, অবশ্যই আপনার জন্য ভালো, আপনার প্রোফাইলের জন্য ভালো, বাট ইটস নট ম্যান্ডেটরি যে আপনার ওই দেশ ঘোরা আছে আপনাকে এখন ভিসা দিতে হবে। আপনার অন্যান্য ডকুমেন্টসে যদি ল্যাকিং থাকে তাহলে কিন্তু আপনি ভিসা অ্যাপ্রুভালটা পাবেন না। সো আমরা এমন অনেক ফাইলেও ভিসা পেয়েছি যাদের ফ্রেশ পাসপোর্ট এবং অনলি ইন্ডিয়ান ভিসা, এইরকম পাসপোর্টে সেনজেনের ভিসা অনেকগুলো পেয়েছি, সুইডেন বলেন ফিনল্যান্ড বলেন এদেশের ভিসাগুলো পাওয়া যায়। বাট আবার এমন অনেক রিফিউজাল দেখেছি যাদের গিয়ে এই এশিয়ান কান্ট্রি 8-10টা ঘোরা আছে, বাট তার ডকুমেন্টেশন তারা বলেছে যে তাদের কাছে স্যাটিসফ্যাক্টরি লাগেনি। সো এই যে দেখেন আপনি এখানে ব্যাপারটা ডকুমেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। ট্রাভেল হিস্ট্রিও ম্যাটার করে, বাট আপনি যদি আপনার আদার্স ডকুমেন্টস গুলো সঠিক ওয়েতে প্রেজেন্ট করতে পারেন এবং ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা প্রুভ করতে পারেন তাহলে আপনি ফ্রেশ পাসপোর্ট বা অল্প কয়েকটা দেশ ভ্রমণ থাকলেও আপনি আপনার সেনজেন ভিসাটা নিশ্চিত করতে পারবেন। সো যারা গিয়ে বেসিক্যালি দেশ ভ্রমণ নিয়ে খুবই অবসেসড তারা আসলে ওই অবসেশনটা থাকুক, বাট আপনার আদার্স ডকুমেন্টস গুলোর উপরেও একটু জোর দিতে হবে, বিকজ ওই ডকুমেন্টস গুলোই আপনাকে সেনজেনের ভিসাটা এনে দিতে পারবে। এমন অনেক রিফিউজাল এসেছে যে প্রিভিয়াস সেনজেনে ভিসা ছিল বাট তাকে রিফিউজ করে দিয়েছে পরের বার। সো আপনি এখানে কি বলবেন, ট্রাভেল হিস্ট্রি তার থেকে ভালো তো আর কারো হওয়ার কথা না, কজ সে প্রিভিয়াসলি সেনজেন ঘুরেছে বাট তারপরও তাকে ভিসা দেয়নি, বাট শুধুমাত্র ইন্ডিয়া ভিজিট আছে এরকম পাসপোর্টে ওরা ভিসা দিচ্ছে। সো ব্যাপারটা শুধুমাত্র ট্রাভেল হিস্ট্রি না, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, বাট আপনার আদার্স যে ডকুমেন্টস গুলো আছে ওগুলো সঠিক ওয়েতে প্রসেস করে দেন আপনি যদি আপনার ফাইলটা সাবমিট করেন তাহলে আপনি সুইডেন শর্ট টার্ম ট্যুরিস্ট ভিসা বা ভিজিটর ভিসা যেটাই বলুন না কেন এটার অ্যাপ্রুভালটা আপনি পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই। সেনজেন ভিসা বা সুইডেন ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।